হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখাই দিব কিভাবে খুব সহজে OneXBet একটা ভেরিফাইড অ্যাকাউন্ট ওপেন করা যায় এবং কিভাবে অ্যাকাউন্ট ওপেন করলে আপনি প্রথম ডিপোজিটে 150% পর্যন্ত বোনাস পেতে পারেন। তো আপনারা প্রথমে অ্যাপসটি ওপেন করার পরে যে রেজিস্ট্রেশন বাটন থাকবে এই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দিবেন। রেজিস্ট্রেশন বাটন ক্লিক করার পরে প্রথমে ওয়ান ক্লিক অপশনটা আপনারা এখান থেকে বেছে নেবেন। তারপর আপনাদের সামনে এমন একটা পেজ থাকবে, এই যে কান্ট্রি বাংলাদেশ, কারেন্সি দেওয়া থাকবে, ভিডিটি যদি না থাকে আপনারা এখান থেকে অ্যারোজিনো থেকে সিলেক্ট করে নেবেন। এই যে বোনাস স্পোর্টস, এখানে কি থাকবে বোনাস স্পোর্টস, আপনারা স্পোর্টস দিবেন। অনেকে দেখা গেছে এই যে এখানে ক্যাসিনো থাকে, তো এটা মানে হচ্ছে যে আপনি যে ডিপোজিট করলে যে বোনাসটা পাবেন সেই বোনাসটা দিয়ে কি আপনি ক্যাসিনো গেম খেলবেন নাকি ক্রিকেট ফুটবল গেম খেলবেন সেটা এখানে দিচ্ছে। তো আপনারা সবাই ক্রিকেট ফুটবল খেলবেন, আর যারা ক্যাসিনো খেলতে চান তারা এই ক্যাসিনোটা সিলেক্ট করে দেবেন। ক্যাসিনো মানে হচ্ছে যে ক্রাশ গেম, কার্ড ইত্যাদি অন্যান্য গেমগুলো থাকে। তো এই বোনাসটা আপনি কীভাবে পাবেন? বোনাস কিন্তু সবাইকে পায়, সবাইকে দেয় না। তো এই বোনাসটা পাওয়ার জন্য আপনাকে যে OneXBet যে ক্যাম্পেইন চলে বা যে ফ্রি কুপন থাকে সেগুলো ব্যবহার করতে হবে। ফ্রি কুপন বা প্রোমো কোড থাকে সেগুলো আপনাকে ব্যবহার করতে হবে। এই প্রোমো কোডটা কিন্তু আপনাকে যে এইখানে ব্যবহার করতে হবে। এই প্রোমো কোডটা আপনি কোথায় পাবেন? আমি আপনাকে প্রোমো কোডটা লিখে দিচ্ছি, অনেকে প্রোমো কোডটা খুঁজে পায় না। তো OneXBet বাংলাদেশে যে অফিসিয়াল প্রোমো কোড আছে সেটা হচ্ছে 1XVD73। আপনার এই প্রোমো কোডটা ব্যবহার করলে আপনি 12,000 টাকা পর্যন্ত ডিপোজিট বোনাস পেতে পারেন। 12,000 টাকা এটা অটোমেটিক দিবে না, মানে হচ্ছে আপনি যত টাকা ডিপোজিট করবেন তত টাকা বোনাস পাবেন। ধরেন আপনি 500 টাকা ডিপোজিট করলে 500 বোনাস পাবেন, আপনি 5,000 করলে 5,000ই, আপনি 12,000 করলে 12,000 টাকাই বোনাস পাবেন। তো প্রথম সবাই একটু বেশি করে ডিপোজিট করে ট্রাই করবেন। তো এটা দেওয়ার পরে যে নিচে যে বক্সটা আছে এই বক্সটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনারা এখানে রেজিস্টার বাটনে ক্লিক করে দিবেন। নিচে যে রেজিস্টার বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। রেজিস্টার বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে আই এম নট রোবট অপশনটি আসবে। এখান থেকে আপনারা আই এম নট রোবট অপশনটা ভেরিফাই করে দিবেন। এখানে অনেকবার ভেরিফাই করা লাগতে পারে, 5বার 10বার, যতবার আসে যে পর্যন্ত ভেরিফাই না হয় আপনারা ভেরিফাই করে দিবেন। রোবট ভেরিফাই করা হলে আপনাদের সামনে এখন একটা পেজ আসবে, এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। আপনার আইডিটা তৈরি হয়ে গেছে। এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা খুব সুন্দরভাবে আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন বা খাতা লিখে রাখবেন, কারণ পরবর্তীতে অন্য কোনো মোবাইলে লগ ইন করতে গেলে বা আপনার পাসওয়ার্ডটা যদি চেঞ্জ করতে চান বা আপনার এই মোবাইল থেকে যদি অ্যাপসটা ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু লগ ইন করতে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা অবশ্যই লাগবে। তাই এটা খুব যত্ন সহকারে আপনারা সংগ্রহ করে রাখবেন। তারপর নিচে যে নেক্সট বাটন আছে নেক্সট বাটনে আপনারা ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনাদের সরাসরি আইডিতে নিয়ে আসবে। তো এখন আমি দেখাই দিব কীভাবে আপনারা নাম এবং মোবাইল নাম্বারটা এখানে অ্যাড করবেন। তার আগে বলে রাখি, তোমরা যারা প্রতিদিন ফ্রি মাল্টি পেতে চাও বা ব্যাটিং টিপস পেতে চাও তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। আমার টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে প্রো ব্যাটিং টিপস। এই ভিডিওর কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পিন করা থাকবে, সবাই সেখানে ক্লিক করে জয়েন করে ফেলতে পারো। তার নাম মোবাইল নাম্বার অ্যাড করার জন্য আমি নিচে মেনু অপশনে চলে যাচ্ছি। মেনু অপশনে গিয়ে উপরে যে পার্সোনাল প্রোফাইল আছে আমি উপরে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করব। পার্সোনাল প্রোফাইলে ক্লিক করার পরে প্রথমে আমার নামটা অ্যাড করে নিব, যে ইন্টার ডিটেলসে ইন্টার ডিটেলসে যাব। ইন্টার ডিটেলসে প্রথম যেই দুইটা ঘর দেখতে পারবে এই দুইটা নামের ঘর, শিওর নেম এবং ফার্স্ট নেম। শিওর নেম কি এবং ফার্স্ট নেম কি? আমাদের নামের সবার দুইটা অপশন থাকে, অনেকের দুইটা সংখ্যা থাকে। যেমন আমার নাম হচ্ছে রিফাত হোসেন, অনেকের থাকে মোহাম্মদ সবুজ, অনেকের থাকে প্রদীপ দাস ইত্যাদি থাকে। তো আপনার প্রথম যেই নামের অংশটা সেটা নিচের ঘরে দেবেন, এই যে ফার্স্ট নেম এই ঘরে আপনারা দেবেন, এখানে একটু লক্ষ্য রাখবেন। তো আমার নাম হচ্ছে রিফাত হোসেন, তো আমি রিফাত দিলাম নিচের ঘরে এবং হোসেন দিলাম উপরের ঘরে। এটা দেওয়ার পরে আপনার যে সেভ বাটন আছে এই সেভ বাটন আপনারা ক্লিক করে দিবেন। তো আমাদের নামটা অ্যাড হয়ে গেছে, এখন আমরা মোবাইল নাম্বার অ্যাড করব। মোবাইল নাম্বার অ্যাড করার জন্য ফোন নাম্বারে যে ডান পাশে যে লিঙ্ক অপশন আছে এই লিঙ্ক অপশনে আমরা ক্লিক করে দিব। ক্লিক করলে কিন্তু আমরা মোবাইল নাম্বার লেখার একটা অপশন পেয়ে গেছি। তো এখানে আমরা মোবাইল নাম্বারটা লেখার জন্য আমাদের কান্ট্রি কোডটা বাংলাদেশ দেওয়া আছে, যদি না থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে আমার মোবাইল নাম্বারটা বসাই দিয়েছি। এখানে অবশ্যই একটা নতুন মোবাইল নাম্বার দিতে হবে যেটা দিয়ে আগে OneXBet আইডি ওপেন করা হয় নাই, এবং মোবাইল নাম্বারটা শূন্য ছাড়া লিখতে হবে, কারণ এখানে যে কান্ট্রি কোডের জায়গায় কিন্তু শূন্য আগে থেকেই দেওয়া আছে। তারপর এখানে লিঙ্ক অপশনে ক্লিক করে দিতে হবে। লিঙ্ক অপশনে ক্লিক করার পরে রোবট ভেরিফাই অপশনটা আসবে, রোবট ভেরিফাইটা আপনি ভেরিফাই করে দেবেন। তারপরে যে ভয়েস কল এবং সেন্ড কোড নামে একটা অপশন আসবে, সেন্ড কোডে আপনারা ক্লিক করবেন। সেন্ড কোডে ক্লিক করার পরে আপনারা যে মোবাইল নাম্বারটা অ্যাড করতে চাচ্ছেন এই মোবাইল নাম্বারের মধ্যে একটা ভেরিফিকেশন কোড যাবে, এই ভেরিফিকেশন কোডটা আপনারা এখানে বসাই দিয়ে অ্যাক্টিভ করে দেবেন, তাহলে আপনার আইডিটা সম্পূর্ণ ভেরিফাই হয়ে যাবে। এখন আপনার আইডিটা ডিপোজিট এবং উইথড্র জন্য সম্পূর্ণ নিরাপদ। এখন পরবর্তীতে আপনি চাইলে এনআইডি কার্ড অ্যাড করতে পারেন বা নাও করতে পারেন, তবে অ্যাড করে ফেলা ভালো। অনেকের এনআইডি কার্ড থাকে না, না থাকলে নাই, কোনো সমস্যা নাই, বা আপনার পরিবারের যে কোনো এনআইডি কার্ডও অ্যাড করতে পারবেন। তো এর জন্য আপনাকে আবার পার্সোনাল প্রোফাইলে চলে আসতে হবে, সেখান থেকে যে ইন্টার ডিটেলস অপশন আছে এখানে আপনারা ক্লিক করতে হবে। তারপর এই যে এখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন অপশন আছে, আপনার অ্যাড্রেস দেওয়ার জায়গা আছে, আছে। তারপর যে ডকুমেন্ট টাইপ এখানে অ্যাড দিয়ে আপনার সিলেক্ট করে দিবেন। তো এখান দিয়ে আপনার ফিল করে দিবেন, ফিল করে দিয়ে আপনারা নিচে যে সেভ অপশনটা আছে এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।